গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল প্রসাদ টসাদ খাওয়ার পরে স্নান টান কমপ্লিট করলাম, কারণ সেদিনকার শ্যাম্পু করার ছিল। তারপরে স্কিন কেয়ার কমপ্লিট করলাম। ব্রেকফাস্টে ছিল রুটি ডাল, তার সাথে কলা। খেয়ে টেয়ে নিয়ে রেডি হয়ে আমি চলে এলাম দিদির দোকানে। তারপরে এসে খেয়ে নিলাম ফার্স্টেই আঙুর, অনেকক্ষণ বাদেই খেয়েছিলাম। তারপরে এইরকম গান্ধীজিকে কী কে দেখেছো অবভিয়াসলি কমেন্টে জানাতে বলো না, আমি তো ফার্স্ট টাইম দেখলাম। তারপরে সব মাল এসেছিলো, সেগুলো সব গোছালাম। তারপর হাঁটতে হাঁটতে চলে এলাম নিচের বাড়ি। তারপর আমি খেয়ে নিলাম আমার লাঞ্চ, যেটা ছিল ওই শাক চচ্চড়ি, তার সাথে বেগুন আর নিমপাতা ভাজা, আর তার সাথে ডাঁটা আলুর পোস্ত দিয়ে। আর ফ্রুটসে ছিল পেঁপে। সন্ধেবেলা বানিয়েছিলাম হচ্ছে এই রাইস নুডলসটা, অল্পই বানিয়েছিলাম। তারপর আমার মুডের খুবই 12টা বেজেছিলো আর কি, দেখেই বুঝতে পারছো। তারপর মিষ্টি নিয়ে আমি চলে এসেছিলাম ফাংশান দেখার জন্য, যে ফাংশানটা একদমই ফালতু হয়েছে, আমার একদমই ভালো লাগেনি। মানে একটু কোনো গায়ক টায়ক গেলে এদের তো খুব ভালো লাগছিলো, আমার তো একদমই ভালো লাগেনি। যাই হোক, তারপর আমি মিষ্টি ঘরে নিয়ে চলে আসি, আর দাদাও আমাদের জন্য মিষ্টি দিয়েছিল, ওইটাই খাচ্ছিলাম। আর মিষ্টিটা জাস্ট দারুণ খেতে ছিল। তারপরে আলু চচ্চড়ি বানিয়েছিলাম, কারণ আমি সেনকারে বানাচ্ছিলাম, মা করেনি। তারপর আমি এখানে ফেশিয়াল হেয়ারটা এতটা বেড়ে গেছিলো, সেটাকে রিমুভ করলাম। তারপর নিজের ডিনার কমপ্লিট করলাম রুটি ওই আলু চচ্চড়ি দিয়ে, আর তার সাথে ডাঁটা আলু পোস্ত সকালেরটা ছিল সেটা। আর স্কিন কেয়ার কমপ্লিট করে নিলাম। এরমভাবে সারাদিনটা কাটালাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেল ফার্স্ট টাইম এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।